আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে স্বাগত জানাচ্ছি এইচএসপি এগ্রিকালচারাল কিচেনের আজকের আয়োজনে। আমি আজকে আপনাদের সাথে বার্গার বান রেসিপি শেয়ার করব। আমি বার্গার বানটা তৈরি করছি কারণ এই বার্গার বানটা দিয়ে আমি আপনাদের সাথে বার্গার রেসিপি শেয়ার করব। চেষ্টা করেছিলাম এই বার্গার বানের ফুল রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে, কিন্তু এত বড় ভিডিওর জন্য মোবাইলে স্পেসে নেই। তো আমি এটা শুধু আজকে বার্গার বানটা শেয়ার করছি। আমি পরবর্তীতে আপনাদের সাথে পুরো বার্গার বানের রেসিপি শেয়ার করব। তো এখানে আমি বার্গার বানটা তৈরি করার জন্য 3 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 চা চামচ লবণ ইউজ করেছি। 6 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে ইউজ করতে পারেন। আপনারা যদি বেশি চিনি খেতে পছন্দ করেন, এখানে আপনারা আরও বেশি চিনি ইউজ করতে পারেন। এখন আমি এখানে ইনস্ট্যান্ট ইস্ট দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ প্লাস 1 চা চামচ। ইনস্ট্যান্ট ইস্টটা ব্যবহার করবেন, তাহলে এই ডোটা ফুলে তাড়াতাড়ি ডাবল হয়ে যাবে। এখন আমি এখানে কুসুম গরম দুধ ইউজ করছি। আমি পুরো এই ডোটা তৈরি করতে আমার এখানে 1.5 কাপ থেকে বেশি দুধ লেগেছে। তো আমি একটু একটু করে কুসুম গরম দুধটা দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। ডোটা একেবারে শক্তও হবে না, আবার একেবারে নরমও হবে না, এরকমভাবে তৈরি করে নিতে হবে। তো আমার ডোটা তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এই পর্যায়ে ডোটা একটু স্টিকি হাতে লেগে যাচ্ছে। এই অবস্থায় আপনারা এখানে বাটার অথবা তেল ইউজ করতে পারেন। তো আমি এখানে তেল ইউজ করছি, রান্নার তেল 3 টেবিল চামচ মতো আমি এখানে তেল ইউজ করেছি। তো তেলটা দেওয়ার পর এই ডোটা আপনারা যতক্ষণ সম্ভব আপনারা এটা এভাবে মথে স্মুথ করে নেওয়ার চেষ্টা করবেন। এটা যতটা আপনারা হাত দিয়ে ময়ান করবেন, ততটাই আপনাদের ব্রেডটা বা বনটা পারফেক্ট হবে। তো আমার এটা হয়ে গেছে। আমি যতটুকু সম্ভব এটা হাত দিয়ে মথে নিয়েছি এবং উপর থেকে একটু তেল দিয়ে আমি উপরে র্যাপিং পেপার দিয়ে এটা ঢেকে রেখে দিচ্ছি যতক্ষণ পর্যন্ত না এটা ফুলে ডাবল হয়ে যাচ্ছে। উপর দিয়ে তেলটা দিলে এই প্লাস্টিকের সাথে এটা লেগে যায় না। ফুলে ওঠার কারণে এটা প্লাস্টিকের সাথে লেগে যেতে পারে, তাই তেলটা অবশ্যই দিয়ে দিবেন। প্রায় 1 ঘন্টার মধ্যেই কিন্তু এটা ফুলে ডাবল হয়ে যাবে। এটাই আমি এই অবস্থায় রেখে দিয়েছি। ইনস্ট্যান্ট ইস্টটা ভালো মানের হলে, ইস্টটা আপনাদের ভালো মানের হলে ওটা থেকে গন্ধও করবে না, প্লাস ওটা আপনাদের কোনো গরম জায়গায়ও রাখতে হয় না। আর ইস্টটা আপনারা কেনার পর এটা সবসময় ডিপ ফ্রিজে সংরক্ষণ করবেন, তাহলেই আপনাদের ইস্টটা ভালো থাকবে। তো আমি এগুলো ছোট ছোট করে কয়েকটি পার্টসে ভাগ করে নিচ্ছি। আপনারা আপনাদের সুবিধা মতো এগুলো ভাগ করে নেবেন। যতটুকু বড় আপনারা ব্রেড চান ততটুকু আপনারা এটা সেই অনুযায়ী আপনারা এখানে ডো নিয়ে নেবেন। তো আমি যেহেতু ভিডিও করছি, সবগুলা ডো এক মতো হওয়ার জন্য, একই অনুযায়ী হওয়ার জন্য আমি এগুলো মেপে নিচ্ছি। তো আপনারা এটা যদি বাসায় এরকম স্কেল থাকে মেপে নেবেন, তাহলে সবগুলো একই সাইজের হবে। তো ভিডিওতে দেখানো নিয়ম অনুযায়ী আমি দেখতে পাচ্ছেন কিভাবে বনটা তৈরি করে নিয়েছি। এভাবে করে সবগুলো বন তৈরি করে নেবেন। আমি আপনাদের আরেকটা দেখিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। এভাবে করে এটা ফোল্ড করে এভাবে ঘুরিয়ে নেবেন হাত দিয়ে, অথবা নিচে রেখেও আপনারা এটা এভাবে ঘুরিয়ে নিলে আরও সুন্দর হবে।
তো আমি পরেরগুলো সেভাবেই তৈরি করে নিয়েছি। এভাবে করে আমি সবগুলো তৈরি করে নিয়েছি এবং এগুলো আমি ট্রের উপরে নিয়ে নিয়েছি। আমি দোনোভাবেই আজকে তৈরি করব, চুলায়ও তৈরি করব, ওভেনেও তৈরি করব। এগুলো আমি চুলায় তৈরি করব, ট্রেরগুলো আমি ওভেনে তৈরি করব। তো আমি চুলারটা আজকে দেখাবো, ওভেনেরটা দেখাচ্ছি না। এগুলো এখানে 4টা আমি পরে ওখান থেকে সরিয়ে, ওভেনের ওখান থেকে সরিয়ে আমি 4টা এখানে নিয়ে নিয়েছিলাম, যেটা দেখাতে পারিনি। আর ডিম, দুধ এবং তেল দিয়ে আমি একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি। এগুলো আমি বনের উপরে সুন্দর একটা কালার আসার জন্য আমি এটা ব্রাশ করে দিচ্ছি। আপনারা এখানে ডিম যদি ইউজ করতে না চান, দুধ এবং তেল দিয়ে দেবেন। এবং আমি রিয়েলিস্টিক লুক আসার জন্য এখানে সাদা তিল দিয়ে দিচ্ছি বার্গার বনের। ওভেনেরটা আমি 180 ডিগ্রি সেলসিয়াসে মাঝে তাকে রেখে আমি 12 মিনিট বেক করে নিব। এবং চুলাটা আমি আগে থেকেই একটা হাঁড়ি বড় সাইজের প্রিহিট করে রেখেছি। ওটাতে আমি 12 থেকে 15 মিনিটের মধ্যে এই বার্গার বানটা রেডি হয়ে যাবে। তো আমি এটা ঢেকে দিচ্ছি। প্রায় 15 মিনিট পর আমি এটা ঢাকনাটা উল্টিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার এসেছে। চুলারটাই কিন্তু আমার অনেক বেশি সুন্দর হয়েছে ওভেনেরগুলোর থেকে। ওভেনের দুইটা একসাথে বেক করেছি, তার কারণে আমার ওভেনেরগুলোর একটু বেশি কালার চলে এসেছে। তো চুলারগুলোই আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। উপরে থেকে তেল ব্রাশ করে দিয়েছি যাতে এর সফটনেসটা বজায় থাকে। সবগুলোতেই আমি তেল ব্রাশ করে নিয়েছি। দেখতে পাচ্ছেন নিচ থেকেও কিন্তু ভালোই হয়েছে। তো আমি এগুলো একটা বাস্কেটে নিয়ে নিচ্ছি। আমি কিন্তু একসাথেই কিন্তু বার্গার রেসিপিটা তৈরি করে নিয়েছিলাম, কিন্তু ওই যে মোবাইলের টেকনিক্যাল প্রবলেমের কারণে পুরো রেসিপিটা একসাথে আপলোড দেওয়া হয়ে ওঠেনি। তো আমি এটা কিছুদিনের মধ্যেই পুরো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। ততদিন পর্যন্ত আপনারা সবাই আমার সাথেই থাকবেন। তো আমি আপনাদের বার্গারগুলো কেটে দেখাচ্ছি ভেতর থেকে কেমন হয়েছে। দেখতে পাচ্ছেন ভেতর থেকেও কিন্তু একদম পারফেক্ট হয়েছে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবার আপনাদের সাথে বার্গার বনের রেসিপি শেয়ার করব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।